وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله من دون الله إن كنتم صادقين কোরআন শুনলে ভালো লাগে না লাগে মজা লাগে আলহামদুলিল্লাহ বলে যে কিতাব যতক্ষণ শুনবেন যতবার সাই নিঃশ্বাস নিচ্ছেন প্রতিটা সাই নিঃশ্বাসে 10 নেকি করে পাচ্ছেন বৈজ্ঞানিকরা বলছে মানুষ 24 ঘন্টার ভিতরে শ্বাস এবং নিঃশ্বাস নেয় 1,60,000 বার আলহামদুলিল্লাহ কোন 1,00,000 কোনদিন গুনছেন কতবার যে শুরুত 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 কারো বাবার দান কোন নেতার কোন খারিয়া মুতার কার আরো জোরে এই শ্বাস নিঃশ্বাসটা যদি কোরআনের বাগানে জান্নাতের বাগানে কোন ব্যক্তি যদি দ্বীনের মজলিসে বসে শ্বাস নিঃশ্বাস নেয় প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ 10 নেকি করে দিয়া দেয় কোরআন হাদিস বাসিলে ভালো মুছে যাবে মনের কালো আধারাতের ফুল ফুটেছে কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো সংসদ জালো শ্রবণ ধারা আন্ন প্লাবন নিবিল পৃথিবীর সকল দাহন আশারে আশারে ভিজল মরু সাহারা পেল সায়াতরু তুমি দিলে রহমের সব দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি লহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد وأعد الله رجله من الجنة كلما غدا أو راح متفق عليه أو كما قال عليه الصلاة والسلام شبار किस
किस्मत ढेके से आधार भरे गেছে पापे नेमे से जुल्मात सबार किस्मत ढेके से आधार भरे गেছে पापे नेमे से जुल्मात भूले सियादल भूले सी एहसान भूले सियादल भूले सी एहसान कादेश बैठाए जमीन आसमान पतहारिए कदी गहजरा कि कौन पाबो तुम्हार शफायत सबार किस्मत ढेके से आधार भरे গেছে पापे नेमे से जुल्मात सबार किस्मत ढेके से आधार भरे গেছে पापे नेमे से जुल्मात मेने चली যদি আল্লাহর বিধান মেনে চলি যদি আল্লাহর বিধান আসিবে ইজ্জত আসিবে সম্মান দলিবে রহমত মিলিবে নাজাত দলিবে রহমত মিলিবে নাজাত তাহলে পাবো तुम्हारी जन्नत सबार किस्मत ढेके से आधार भरे গেছে पापे नेमे से जुल्मात सबार किस्मत ढेके से आधार भरे গেছে पापे नेमे से जुल्मात ला इलाहा আপনারা কি রাতে ভাত খেয়েছেন যেভাবে আপনারা জিকির করতেছেন মনে হয় যে রমজান মাসের 6 তারিখ মুসলমানদের আওয়াজ তো উঁচু হওয়া দরকার ঠিক না জবান কার সবাই বলতে হবে এই জবান কার এটা বন্ধ করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহর দোয়া জবানে কৃপণতা না করে যত শক্তি আছে সব গোলার কণ্ঠের কাছে এনে ঝংকার মেরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা আর একটু সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের যত শক্তি আবেগ কণ্ঠর কাছে এনে আপনার আমার নবীর দান শহীদ করা কালেমা প্রতিটি মুমিনের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলব নীলিনাময় মেঘ মুক্ত মহাকাশ আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি
পানির তলে লুকিয়ে থাকা লিম তিমি, আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলার দারুল হুদা আল ইসলামিয়া আস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল দক্ষিণ তেলিপাড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, ধাক্কামারা, পঞ্চগড়। ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোটর মালিক সমিতি, পঞ্চগড়। বারাকাল্লাহু হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারেস সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তারিকুজ্জামান তারেক, সভাপতি জেলা ছাত্র দল, পঞ্চগড়। জনাব মোহাম্মদ জয়নুল ইসলাম, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলা শাখা। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার আগে আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার একজন মহব্বতের বড় ভাই মাওলানা মুখতার হোসেন শেখ, সহকারী মাওলানা শিক্ষক, সহজপুর দাখিল মাদ্রাসা, খানসামা, দিনাজপুর ও খতিব চকবাজার জামে মসজিদ সদর, দিনাজপুর। আল্লাহ তার জবানে বারাকা দান করুক, সবাই বলি আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, আজকের এই প্রোগ্রামে যোগদান করার তৌফিক দিলেন। সে আল্লাহ জবানে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু একোটা কমায় দেয়। আপনারা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? আরো আসতে বলে খুশি। খুশির আওয়াজ কম হয় না জোরে হয়? আরো জোরে বলেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে জবান মুখে এসে গেছে হাসি। কাল্লাটা উঁচু করি, সবাই দুই হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম ইয়া রাব, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, লিডার অফ দা ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, দুলারে আমিনা, শাহে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন তো? আমাকেও প্রশ্ন করছেন, আল্লাহ পাক আপনাদের কাতারে আমারও রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকারই তো এখন দরকার। আপনারা জানেন যে আমাদের ছেলেদের রক্তের বিনিময় দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক না? জালেমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে মুক্ত মনে, খোলা মনে কথা বলার সুযোগ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল করতে গেলে পারমিশন ছাড়া হইতো না, ঠিক না? ডিসির পারমিশন, এসপির পারমিশন, র্যাবের পারমিশন,
মানে শুরু মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত পারমিশন ছাড়া কোরআনের মাহফিল হইতো না। আলহামদুলিল্লাহ, আর কোনো পারমিশন লাগে লাগে? অনেকে শেখ হাসিনাকে জালেম বলে, আমি ওকে জালেম বলি না, ও তো মহিলা, ওকে বলা লাগে জালেমা। ওয়াহেদ মুয়ান্নাসের শিকার জালেমা। ধন্যবাদ। তার মানে কি? মহিলা। ও গেছে, আমাদের কোনো আপত্তি নেই, পোষা জিনিস নিয়ে আমরা আর কথা বলবো না। আমরা যেহেতু এসেছি, আল্লাহর কোরআন থেকে সহিহ হাদিস থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? পঞ্চগড়বাসী, পঞ্চগড়ের মাটি হলো কোরআনের ঘাঁটি, ঠিক না? ঠিক। পঞ্চগড় ওলামা ইকরামের ঘাঁটি, হক্কানি ওলামা ইকরাম পঞ্চগড়ের মাটিতে অনেক, ঠিক না? ঠিক। আসুন, কোন বাতিল মাথা সারা দিতে পারবে? পারবে? পারছে? পারবে না। আমাদের রক্ত আছে, জীবন আছে, হায়াত দিয়েছেন আমার আল্লাহ। বাতিল যেখানে মাথা সারা দিবে, আমাদের কণ্ঠ উজাড় করে প্রতিবাদ করা লাগবে। কথা বলেন না কেন? আমরা কাউকে ভয় করি না, ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করার দরকার, আল্লাহকে ভয় করে কথা বলার দরকার। বাংলাদেশে লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে লাজ বাষ্ট হয়ে বক্তা মঞ্চে মরে যাচ্ছে, 4 পয়সার কাজ হচ্ছে না। কথা বলেন না কেন? তার মানে কি জানেন? এই যে আমাদের হাতিয়ার হলো বিশ্বনবীর মাধ্যমে যে কোরআন পেয়েছি, এটা জাগা মতো নাই। কথা বলেন না কেন? এটা সংসদে যতক্ষণ পর্যন্ত যাবে না, আমরা যতই ওয়াজ করি কোনো লাভ হবে না। ওয়াজের বেলায় পটু, আমলের বেলা হলো দুর্বল, ঠিক না? ঠিক। বিশ্বনবী কথা কম বলতেন, আমল বেশি করতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসল পকেটের ভিতরে মোবাইল, গুদাম চাপ দিলে কোন বক্তার ওয়াজ শুনবেন? সব হাতের মুঠার মধ্যে। আমার ওয়াজ শুনবেন, সার্চ দিবেন, পেয়ে যাবেন। যেটা মূর্খ, লেখাপড়া জানে না, ও এখন টাচ মোবাইল চালায়। কথা বলেন না কেন? চালায় না? আমি এক মুরব্বীকে ধরলাম যে আপনি কিভাবে মোবাইল চালান, নিজের নামটাও তো লিখতে পারেন। কয় হুজুর, যে অপশন বাইর হয়েছে খালি চাপ দিয়ে বলি, সামনে হাজির। ঠিক না? ঠিক। ডিজিটাল হতে হতে পায়খানা পর্যন্ত ডিজিটাল হয়েছে। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনি পায়খানা ডিজিটাল হইল? বাসে এক লোক উঠছে আপনাদের পঞ্চগড়ে, ও রংপুরে যাবে, মাঝখানে পেটের ট্রাবল শুরু হয়ে গেছে, বাথরুম করবে। সুপারভাইজারকে যা বলছে, ভাই বাসটা একটা কোনো জায়গায় থামান, আমি টয়লেটে যাবো, ইস্তেঞ্জা করব। সুপারভাইজার বলছে টাইম লস, পিছনে যা আল্লাহ আল্লাহ করো। কি করো? কি করতে বলছে? আর ভাই আল্লাহ আল্লাহ করলে কি আমার পেটের ট্রাবল ভালো হবে? যে চাপ দিছে একটু খারাপ করে, নাহলে তো আমার অবস্থা খারাপ। না, জায়গা মতো এটা টেন পাও নাই যে ভিতরে বাথরুম আছে, গাড়ি থামানো যাবে না। বেচারা পড়ে গেছে, মহা বিপদ। কি করি? বলছে পিছনে যে আল্লাহ আল্লাহ করেন, যা দেখতেছে 3-4টা সিট ফাঁকা, কেউ নাই। পকেটে দেখতেছে পলিথিন, বাসের নিচে কাজ শেষ। কাজ সেরে এখন চিন্তা করে, এটা যদি আমি যেখানে সেখানে ফেলে দিই, তাহলে তো আমার ধরে আমার মান সম্মান কিছু রাখবে না। ও কি করেছে, নতুন একটা রুমাল ছিল, রুমাল দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে বেঁধে রাখছে। চিন্তা করতেছে যে কোথায় ফেলা যায়, ফেলতে তো হবে, কোথায় ফেলা যায়। হঠাৎ করে দেখতেছে বাস এক জায়গায় থামছে, ওই আস্তে করিয়া সামনে ফেলে দিছে। এক মোটর সাইকেল খুব জোরে আসছে, বাস থেকে কি পড়লো, নিশ্চয়ই কোনো ফজিলত পড়ছে। ও আস্তে করে যে নিয়ে ব্যাগে পড়ছে।
ওই লোক বলতেছে রে পায়খানাও ডিজিটাল হতে হতে পায়খানাও কি হয়েছে জায়গা মতো চলে গেছে। ও চিন্তা করছে বাস থেকে যেহেতু পড়ছে নিশ্চয়ই কোনো জিনিস পড়ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার দিকে তাকান। অনেক হয়েছে, অনেক শুনেছি, আমাদের জীবনের পরিবর্তন হয় নাই। জীবনের পরিবর্তন করে আজকের মাহফিল থেকে যাব ইনশাআল্লাহ। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামী বছর আগামীকাল কোন মাহফিলে বসবেন এই গ্যারান্টি কারো নাই। তার মানে কি একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমারে জড়িয়ে কাপড় নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রাখো, কবরে মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পঞ্চগড়বাসী কান খাড়া করে শোনা যান। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যারা আমল করে, যারা শুনে শ্রবণ করে তাদেরকে পুরস্কৃত করবেন কে? আরো চিল্লায় বলেন আল্লাহ। ওয়া মান দাআহু দিয়া সিরাতিন মুস্তাকিম, কোরআনের পথে যে বা যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তারাই সত্য পথে আছে, তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে। বাকিরা সব ভুয়া পথ ভ্রষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিল যারা আয়োজন করলেন, মাইকিং করেছেন, লাইটিং করেছেন, পোস্টার হয়েছে, বক্তা এসেছে, শ্রোতা এসেছে, কোরআনের মাহফিল যে বা যারা মানুষকে আহ্বান করে ডাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমার আল্লাহ পুরস্কৃত করেন। এই জন্য কোরআন এমন একটা কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা করাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের নতুনত্ব, অভিনত্ব আর তলদেশ কেউ বের করতে পারবে না। কোরআন যতই শুনবে, যতই পড়বে, ততই নতুন লাগবে। জোরে কম সুবহানাল্লাহ। একটা গান একবার শুনলে আর ভালো লাগে না। প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, কোনদিন মুক্তাদি বলে নাই যে হুজুর সূরা ফাতিহা ভালো লাগে না, অন্য সূরা পড়েন। কিন্তু যে ইমামে পড়ুক না কেন, কোরআন যে তেলাওয়াত করুক না কেন, শুধু মজাই লাগে, মজাই লাগে, ভালো লাগে।
আল্লাহ বলেন কোরআন আমি দিলাম, এটা ইলেকট্রনিক পাওয়ার আছে, যে তেলাওয়াত করবে সে আমার সাথে ডাইরেক্ট কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা শুনো, কোরআন যদি নাই বা বুঝো, কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতে হবে অপমান। ভাইরে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায়, ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায়, ডাকছে তোমায়। কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা বলবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? সে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? বুকে হাত দিয়ে কোন কার? কে বলে? কে বলে? মোল্লা না আল্লাহ? আরো জোরে চলে কার? আল্লাহ চলে। আসতে কোন ভয় লাগবে, কালকে পুলিশ ধরে নিয়ে যাবে। আছে চলে কার? আর করবে মানুষের চলে, বলেন কার? এটা পরিবর্তন করা ফরজ না নফল? আরো জোরে। ধন্যবাদ। এই কথা বলছে চট করে যে লোকটা উত্তর দেয় আমাকে ভালো লাগে, যায় শুনিয়ে চুপ করে থাকে, তখন বোঝা লাগে গন্ডার। গন্ডারও গাছ ঘুতাবে না, 6 মাস পর টের পায়। কয় মাস? ঘুতাছিল, বুঝলেন না? চট করে কথা বলবেন। চলে কার? মানুষের। চলে কার? এটা পরিবর্তন করা ফরজ না নফল? আরো জোরে। এটাই যারা এতদিন পরিবর্তন করতেছে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছে। চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে না। কথা বলেন উচিত কথা কইলে, উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই। সুবহানাল্লাহ কোন ধীরে পেন্ডেল যাবে সিরে। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, পঞ্চগড়বাসী খুব ভালো লাগে আমার। আপনারা অনেক সুন্দর মানুষ, অনেক মনের মানুষ। পঞ্চগড়ের মাটিতে আমি অনেকবার এসেছি। আমি জানি পঞ্চগড়ের লোক কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। কথা বলেন ঠিক না? চলে কার? আবার কয় আল্লাহ। আরো জোরে, আরো জোরে। মানুষের। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার সোজা হয়ে দাঁড়ান। ঠিক না? শুরু যেহেতু হয়েছে, তাড়াহুড়া করা যাবে না। কথা বলেন না কেন? ভারত থেকে আমাদের দেশে কুদৃষ্টি দিচ্ছে, চট্টগ্রামকে চায়। আমরা বলছি বেটি তো পালাইছে, কি মোহরানার টাকা নিবেন তোমরা? এরা বোধহয় মোহরানা চায় আমাদের কাছে। ঠিক না? বেটি বেটি পালাইছে, যে বেটি পালায় ওই বেটিকে কোনদিন তো মানুষ মেনে নেয় না। নেয়? আপনার মেয়ে পালাইলে, আপনার যদি কয় তোর মেয়ে পালাইছে আসিবে, কি করবেন? তেজ্য পুত্র কুচক বাড়ি ঢুকায়। কথা বলেন, গার্জিয়ান সিদ্ধান্ত নেয় না।
পালাইছে। আমাদের কাছে আপনারা কি চান? বাপ দাদার জায়গা বাংলার জমিন না। বাংলার মুসলমান জেগে আছে, জেগে ওঠো তুমি, হাতে লাও তলোয়ার, আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানু গই বিশ্ব আবার। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরণী। জাগ্রত হয়ে দেখাও তুমি, মরদে মুজাহিদ। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পুরনো যার ইমান, শক্তিমান সে তোলাতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহু আকবার। এই জন্য বেশি লাপা ঝাপা করিও না, লাপা ঝাপা করা যাবে না। সব ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইদেরকেও বলতে চাই, আপনারা পাগল হইয়েন না। কেননা হাসিনা পালানোর পর আপনাদের উপাসনালয়, আপনাদের ধর্মীয় কাজে মুসলমানরাই পাহারা দিছে। কথা বলেন না কেন? নাই আমাদের সন্তানেরা, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, বিভিন্ন দল, ইসলামী দলের লোকেরা আপনাদের মন্দির, মসজিদ, আপনাদের উপাসনালয়, যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়, এরা পাহারা দিয়েছিল। অনেক লোক বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর খুব নির্যাতন হচ্ছে। কথা বলেন না কেন? নির্যাতন হচ্ছে ভাই। বিশ্বনবীর হাদিস থেকে আমরা প্রাধান্য দিয়েছি। আমার নবী বলেছেন, সংখ্যালঘু যারা হবে তাদের জান মালের হেফাজতের দায়িত্ব তোমাদের। ঠিক না ভাই? ঠিক। আমরা কষ্ট দেই না, আমরা তোমাদেরকে ভালোবাসি। কেন তোমরা দিনে দুপুরে আমাদের অ্যাডভোকেট আলিফকে কেন কুপিয়ে হত্যা করলেন? মসজিদে কেন আঘাত করলেন? আমাদের মসজিদে যখন আঘাত করলেন তখনই আমাদের দিল ভেঙে গেছে। কথা বলেন না কেন? মাঝে মাঝে এরা মনে করে মুসলমানরা জাগে কেন, বিটিরা মনে করে মুসলমানরা জাগে কেন। ওদের লোকেরা বলছে জাগে কেন জানো? তাদের একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন। ও মুসলমান শোনো তুমি, সাথে নিয়ে যাও। আরো আসতে কি? এই পৃথিবীতে আছে যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? কেবল কোরআন দিতে পারে সমাধান, কেবল কোরআন দিতে পারে সমাধান। সে কোরআনকে পালন করো যদি, শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজে না যেখানে, বিড়ি খোরা যেখানে, মোদারুদা যেখানে, গঞ্জারুদা যেখানে, কোরআন আছে যেখানে, মারহাবা কর। অনেক চালাক আপনারা, ধন্যবাদ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আর সিল্লাহ বলেন আমিন। আপনাদের চেয়ে আমার মা বোনরা অনেক হয়েছে। মা আপনারাও বসেন, আপনাদের বিষয় কিছু ওয়াজ করা দরকার। কেননা আপনারা ছিলেন আমাদের দেশের সরকার, ক্ষমতায় আসতেছিলেন আপনারা বারবার, আর আমাদেরকে করে দিয়েছেন সরকার। কিছু কিছু পাতি নেতা আমাদেরকে কি বলছে জানেন? হুজুর সাবধান, অবস্থা কিন্তু ভালো নয়। আমি বলছি কিরে কাক সাবধান করিস? 3 বার পাতলা পায়খানা, 7 বার বমি হইলে এদিকে খুব দাপট, মানে নেতার দাপটে মানে রাস্তা কাঁপে। বাড়ির কাছে আর বউর কাছে বিলাই, বউ আর কথা শুনে না, 1 কাপ চাও খাওয়ায় না।
আস্তে করে দেখো শেফালির মা একটা চা হবে কয় বানায় খা কথা বলেন না কেন কিন্তু এইদিকে আপনার সামনে মানে কি দাপট কিন্তু বাড়ির বউ আমি রাত বলবো না কোন জায়গার কথা ওয়াশ করি বাসায় যাচ্ছি গভীর রাত এক নেতা মানুষ দেখতেছি বাজারে বসে আছে অনেক পরিচিত নেতা গাড়িটা ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও সালাম দিলাম ভাই এত রাতে এখানে বসে আছেন কেন উনি বলে হুজুর ওয়াজ করি খান টের পান না উল্টা কথা বললো আমি বললাম আপনার খোঁজ খবর নেওয়ার জন্য নামলাম কোনো সমস্যা নাকি হুজুর সমস্যা হুজুর আপনারা খুব আরামে আছেন হুজুর যে বউর সাথে আমার বিবাহ হয়েছে আমার স্ত্রীটা 7 থানার ওসি কয় থানা হুজুর নেতা মানুষ রাত 1টা 2টা বাজে কাজ করতে করতে কোনদিন 3টা বাজে বিভিন্ন মিছিল মিটিং এ যেতে হয় আমার বউটা বুঝে না এমন ঘরে বিবাহ হয়েছে হুজুর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তালাকও দিতে পারি না খুব কষ্টে করে জীবন যাপন করতেছি যখন ঘুমে বেভুর হয়ে যায় আস্তে করে দরজা বিলাইয়ের মতো খুলি ঘুমাই যাতে টেরে না পায় টের পাইলে পাশের ফ্লাইটের লোক পর্যন্ত ওর চিৎকারে জানায় জাগনা হয় আমি ওনাকে প্রশ্ন করলাম ঠিক আছে সবে বুঝলাম কিন্তু বিবাহের আগে কি আপনি কি টাকা নিয়েছিলেন কয় হুজুর আমি নেই নাই আমার বাবা 9 লাখ টাকা নিছে কয় লাখ আমি বললাম 9 লাখ টাকার কারণে আজকে তোমার বউ তোমার রাগ দেখায় আর অনেক চাচা মিয়া এখানে আছেন ইশারা করলে বউ মিরিমির মুরকু ঘুরে আমি বলছি টাকা নেওয়ার কারণে তো কিনি নিছে ঠিক না ঠিক টাকা দিয়ে তো কিনি নিছে তুই তো নেস নাই মোহরানা না দিয়ে যৌতুক নিছিস ঠিক না ঠিক জামা মতো সাইজ তো করবেই যে টাকা নেয়নি বলেন তো ওর বাড়িতে অশান্তি আছে নাকি আছে মিরিমিরি করে ঘুরে রাত 3টার দিকে যদি আজকে মাহফিল থেকে বাড়ি যান অনেকে রাতে না খেয়ে এসেছেন দেখবেন চাচি আম্মা আপনার জন্য গরম ভাত খুব সুন্দর করিয়া ল্যাপের তলে ঢুকিয়ে রেখেছি রাত 12টার পরে খাওয়াবে সম্পদ নাই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে ঠিক না ঠিক বন্ধুরা আমার খেয়াল করে শুনে যান আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি অনেক জুলুমের শিকার হয়েছি আমাদের আকাবিররা জুলুমের শিকার হয়েছে অনেকের আমার ভাইরা জেলে জীবন গেছে রক্ত ঝরাইছে আমাদের ছেলেদের আমাদের আবু সাঈদ রংপুরের আবু সাঈদ বুক টান টান করার মাধ্যমে মুগ্ধের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বার এনেছি এই স্বাধীনতাকে আমরা নিভাই দিতে দিব না কাশ্মীরে সেখান থেকে চলে যাবে ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে চলে যাবে ইরাকে ইরাক থেকে আফগানিস্তানে আফগানিস্তান থেকে লেবাননে লেবানন থেকে ভারতে तमाम পৃথিবীর মুসলমানদের তাকবীরের হুঙ্কারে জালিমের মুসলমানগুলো থরথর করে কাঁপতে থাকবে আমরা মুসলমানের জাত জীবন দিতে পারি আল্লাহু আকবার আওয়াজ ছাড়তে পারি না আল্লাহ কবুল করুন আরো জোরে যেখানে সমস্যা সেখানে তাকবীর লাগাইতে হবে আমরা আবু বকরের জাত আমরা উমরের জাত আমরা চুপ থাকি আবু বকর নরম মানুষ ছিলেন উমরের কাতারে যদি আমাদেরকে দাঁড় হওয়া লাগে আমরা কাউকে পরোয়া করব না আমাদের কাছে জঙ্গিবাদ আমাদেরকে বলছে মৌলবাদ ঠিক না বেটি কথা বলেন না বলেন আমরা তো মূলে আছি কথা বলেন না কেন মূল হলো কোরআন মূল হলো হাদিস কথা বলেন না আমরা মূলে আছি তোমরা আগায় থাকো
আল্লামা বলে গেছেন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, দিল্লি বাড়ি মামুর বাড়ি পড়তে হবে। কথা বলেন না কেন? বলে নাই? ওই লোকের কথাগুলো এখনো প্রতিফলন হচ্ছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন বলেন, আমিন বলেন। কারো জন্য দোয়া করলে কলিজা ছোট করবেন না, বড় করে দোয়া করবেন। আল্লাহ আপনাকে বড় বানাবে। ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনতে হবে। আমার আগমন আজকে সার্থক হবে। গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত অনেক কথা হয়েছে। বাকি হলো আমাদের আমল। ছোট্ট কিছু কথা বলে দিয়ে যাই, কথাগুলো বাসায় নিয়ে যেতে হবে। আম্মাজিরা আপনারাও কাল লাগান মা। গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারাই পরিচয় হয়। এই জন্য বাম্মাজিরা আব্বাজিরা কাল লাগাও। আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন। এটা সুইচ আছে আমার আল্লাহর হাতে। যত এটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি, বন্ধ করতে পারবো না। প্রতিদিন অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কোরআনের তলে মাথা দিয়া ভারতের জমিনে একজন আমার ভাইরা দার্শনিক, তার নাম হলো গ্যারেন ডিলার। অনেক কিতাবের পণ্ডিত অর্জন করেছে। আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য সে চিন্তা ফিকির করলো, আমি অনেক কিতাব পড়েছি, দেখি কোরআনের ভুল ধরা যায় কিনা। কোরআন খোঁজা শুরু করে দিল। আমার আল্লাহ বলছেন মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লা, যাকে হেদায়েত দিবে কেউ তারে গোমরাহ করতে পারবে, যারে হেদায়েত দিবে না কেউ তারে হেদায়েত করতে পারবে না। আল্লাহর কোরআন খোঁজা শুরু করে দিল। আমার আল্লাহ বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন, বা সিন যাবর, বাস, বাসিন যাবর, এই তো বলতে পারেন বাস মানে কি? এই পঞ্চগড়ে চড়ে কি ঢাকা যাবেন এই বাস? বাস মানে হলো এনার্স, বাস মানে হলো যথেষ্ট। আল্লাহ বলেন কোরআন দিলাম, এটাকে যদি তুমি মেনে নিতে পারো, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত সমস্যা হবে তার সমাধান দিতে পারে, সেই কিতাবের নাম হলো কি? এই জ্ঞানীর লীলা। আল্লাহর কোরআন খোঁজা শুরু করে দিল। প্রথমেই আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই জ্ঞানীর লীলার আমার ঘরে চমকে উঠছে। আমি অনেক কিতাব পড়েছি, কিতাবের লেখকরা কিতাবের শেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমার লেখনীয় কিতাবের মধ্যে যদি কোনো ভেজাল হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন, মোবাইল নাম্বার পর্যন্ত দিয়ে দেয়। আর এ কোন দার্শনিক শুরুতেই বলেছে কিতাবের মধ্যে কোনো ভেজাল না। একটার পর একটা আয়াত বের করা শুরু করলো, রিসার্চ করা শুরু করে দিল। আমার আল্লাহ আর এক জায়গার মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। কোরআন শুনলে ভালো লাগে না? লাগে, মজা লাগে। আলহামদুলিল্লাহ বলে যে কিতাব যতক্ষণ শুনবেন, যতবার সায় নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিটা সায় নিঃশ্বাসে 10 নেকি করে পাচ্ছেন।
বৈজ্ঞানিকরা বলছে মানুষ 24 ঘন্টার ভিতরে শ্বাস এবং নিঃশ্বাস নেয় 1,60,000 বার। আলহামদুলিল্লাহ কোন 1,00,000 কোনদিন গুনছেন কতবার যে শুরুত 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 শুরুত? কারো বাবার দান, কোন নেতার, কোন খারিয়া মুতার, কার? আরো জোরে। এই শ্বাস নিঃশ্বাসটা যদি কোরআনের বাগানে, জান্নাতের বাগানে কোন ব্যক্তি যদি দ্বীনের মজলিসে বসে শ্বাস নিঃশ্বাস নেয়, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ 10 নেকি করে দিয়া দেয়। কোরআন হাদিস বাসিলে ভালো মুছে যাবে মনের কালো, আধারাতের ফুল ফুটেছে কোরআনের আলো, ঘরে ঘরে জালো আল কোরআনের আলো, সংসদ জল শ্রবণ ধারা আন্ন প্লাবন, নিবিল পৃথিবীর সকল দাহন, আশারে আশারে ভিজল মরু, সাহারা পেল সায়াতরু, তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আমার ভাই কোরআন রিসার্চ করতে যাইয়া আমার আল্লাহ বললেন, আমার হাবিবের উপরে যে কিতাব নাজিল করলাম, যদি কোনো মানুষের মনে হয় সন্দেহ আছে, ভেজাল মনে যদি হয়, তার মতো করে একটা সূরা তৈরি করো, আর তোমাদের বড় বড় নেতাদেরকে ডাক দাও, যাদেরকে তোমরা মানো, কখনো তোমরা একটা আয়াত বের করতে পারবে না, লিখতে পারবে না। আরবের বড় বড় কবিরা, আরবের বড় বড় দার্শনিকরা তারা বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের রচিত বানানো কিতাব নয়, এটাই হলো আল কোরআন। এই জ্ঞানের লীলা একটার পর একটা তথ্য যখন সংগ্রহ করলো, চোখ দিয়ে পানি ছেড়ে দিল বন্ধু। আর আমার ভাইরা বসে থাকতে পারলো না, দিল্লি চলে গেল জুমা মসজিদের ইমামের কাছে, হাতে দিয়ে বলে, হুজুর কোরআনের ভুল ধরতে যাইয়া নিজে কল্লা দিলাম। আল্লাহু আকবার। আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই কোরআন আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল। দাউদ নবীর অস্ত্র তৈরি করতেন, লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে চাপ দিতেন, লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা বেরিয়ে যেত, অস্ত্র তৈরি করত দাউদ আলাইহিস সালাম। বিদায় নিয়ে চলে গেল, মুজিজা কবরে চলে গেল। পৃথিবীর মানুষ যদি মনে করে কোন লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে বলে লোহা চাপ দেয় পানি হয়, কখনো পানি হবে না। নবীও কোন শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মুজিজা দিল, উনি যদি কোনো কাঠের তক্তার মধ্যে বসে যায়, বিনা ইঞ্জিল তামাম দুনিয়া সবর করে। সুলাইমান নবী বিদায়, মুজিজা বিদায়। পৃথিবীর মানুষ যদি মনে করে কোন কাঠের তক্তার মধ্যে বসে যাবে, তক্তা আকাশের মধ্যে ভাসবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের মুজিজা দিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে ওটা কি?
গাছের পাতা বাড়ি, উট বকরি দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করে দাঁড়ায়। আল্লাহ কয় মুসা তোর হাতের মধ্যে এটা কি? বলে হায় লাঠি শেষ। এত কথা কেন বলো? আশিক যখন মাসুকের সাথে কথা বলে মনটা চাই না অল্প টাইমের মধ্যে কথা শেষ হোক। আল্লাহ যেহেতু আমার সাথে কথা বলতেছে, মুসা বলতেছে আল্লাহ যেহেতু আমার সাথে কথা বলতেছে, এদিক সেদিক করিয়া কথাটা লম্বা করি দে। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসা হাতের লাঠির মধ্যে কি মুআজিজা দিয়েছি তুমি কি জানো? মুসা নবী বলে জানি না। আল্লাহ কয় হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিলেন। ইয়া হাইয়াতুন তাসআ, বিশাল একটা সাপ হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয় খুদা ওয়ালা তাখাফ, ধরো সাপটাকে ধরো। মুসা বলে আল্লাহ যেহেতু ধরার জন্য বলেছে, মুসা নবী সাপটাকে ধরলেন। লাঠি হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি মনে করেন লাঠিকে ফেলায় দেবে, লাঠি রে সাপ কখনো সাপ হবে না। নবীও শেষ, মুআজিজাও শেষ। একটি মাত্র নবীদের মুআজিজা, আপনার আমার নবীর মুআজিজা হলো আল্লাহর কোরআন। এই মাদ্রাসায় এই কোরআনের তালিম হয়, পড়ানো হয়। সেই কোরআন আছে না না? আরো জোরে। নবী চলে গেছেন, কোরআন রেখে গেছে। আরো চিল্লায় বলেন। যতই চাপাচাপি করো, যতই তোমরা বাহাদুরি করে লাভ করতে পারবে না। আপনারা জানেন ভারতের এক লোক ইংল্যান্ডে চাকরি করত। ভারতে যাইয়া আমি তার মুখ থেকে কথাগুলো শুনেছি। উনি ইংল্যান্ডে চাকরি করতে, এক লোকের বিশাল ব্যবসা, কিন্তু লোকটা বিধর্মী, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এই লোকটাকে এক বিধর্মী অধর্মের লোকরা বলছে মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম আল কোরআন। এটাকে যদি কিনে কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করো তাহলে মুসলমানরা যাবে কোথায়? এই কোরআন পড়ে মুসলমানরা যাবে। তাদের ধর্মে মানুষ পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়। এই লোক কি করেছে? ভারতে এসে আল্লাহর কোরআন কিনছে, 10,000 কপি কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। আরো কিনতে গেছে। এই ভারতের লোকটা যে ওখানে চাকরি করত, উনি রিটায়ার্ড করে বাড়িতে এসেছে। ওনার সাথে সাক্ষাৎ লাইব্রেরিতে। ভাই আমি আপনার নাম শুনেছি, ইংল্যান্ডে যখন চাকরি করতাম অনেক নাম ধাম শুনেছি, কিন্তু কি ব্যাপার আপনি কেন ভারতে? মানে মুসলমানদের ভাই আপনাকে পেয়েছি, আমার খুব ভালো, আমাকে একটু সহযোগিতা করেন। বলে কি সহযোগিতা? মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন। এটা যদি আমি কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করি মুসলমানরা যাবে কই? ভারতের লোকটা বলছে ভাই আর আগে কিছু কিনেছো? 10,000 কপি কিনে ফেলেছি, আজও এসেছি কিনবো। ভারতের লোকটা বলছে আর কিনার দরকার নাই, আমার সাথে চলেন। কোথায় নিয়ে গেছে? একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় কিছু বাচ্চা আল্লাহর কোরআন দুলাইয়া দুলাইয়া তেলাওয়াত করে, বলি সুবহানাল্লাহ। আপনি জানেন একটা হাফেজ এক রুকু কোরআন শরীফ মুখস্থ করতে কয়েক হাজার বার নোরা লাগে, লাগে না? এইভাবে নড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন? দেখছেন আপনারা? কোরআন পড়লে ঝুঁকাঝুঁকি শুরু হয়। তার মানে হলো এটার মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে। স্কুলে গেছে ABCD 1 2 3 4 পড়েছে, লড়ে নাই। মাদ্রাসায় যখন গেছে ওস্তাদ বলছে পড়ো আলিফ বা তা, এই ছেলে ABCD পড়ছে, নড়ে নাই। যখন বই নুরানি কায়দা নিছে তার গায়ে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলে। এই এমনি নড়ে না, কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে। আল্লাহ কয় যখনই পড়ে তখনই নড়ে। সুবহানাল্লাহ কয়।
পেপার পড়ার সময় নড়ে, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে পালিয়েছে। এইভাবে যদি কেউ নড়ে মানুষ কি বলবে? পাগল বলবে না? কিন্তু কোরআন বললে নড়ে কে? 100 বার নড়ি দেখি, আপনার মাথায় পানি ঢালা লাগবে। কিন্তু এরা 1.5 ঘন্টা 2 ঘন্টা নড়াচড়া শুরু করে। এই নড়ে 1 ফোঁটা পানি ঢালা লাগে না, এই নড়া সেই নড়ে না, এই দুলা সেই দুলে না। চুকাদের উহে আজ মাসুকে দিদান কালামুল্লাহ বাগো সেদিন শানি দেন। ফুলের কলির ভিতরে যেমন ফুলের শুকরায় লুকায় থাকে, ঘ্রাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘ্রাম ধরা পড়ে যায়। আল্লাহ বলেন আমার কোরআন যখন তেলাওয়াত করে আমি আল্লাহ, আমার সাথে বান্দা কথা বলে, এই নড়া সেই নড়ে না, আমি আল্লাহ তাকে দুলেই। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যা দেখে কিছু বাচ্চা এইভাবে দুলায় দুলায় কোরআন পড়ে। ভারতের লোকটা ইংল্যান্ডের লোকটাকে বলছে, ভাই ও হুজুর মাদ্রাসার একটা ছাত্র দেন, এই লোকটাকে একটু কোরআন শোনাবে। ছোট্ট বাচ্চা, আমার ভাইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সূরা বাকরা শুরু করে দিয়েছে। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে বাচ্চার গলা শুকিয়ে গেছে, থেমে গেছে। ভারতে ইংল্যান্ডের লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? হ্যাঁ হ্যাঁ জানি তো। বলো বলো। সুবহানাল্লাহ বলে আরো জোরে। ছোট্ট বাচ্চা শুরু করে দিয়েছে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব আমার হাতে। আল্লাহু আকবার বলেন। যার ভিতরে কোরআন থাকবে ওই সিনাটাও হবে লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা আবারও থেমে গেছে। ওই ইংরেজের লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? হ্যাঁ হ্যাঁ জানি। বলো। আমারও বলতে থাকে। কিছুক্ষণ পর বাচ্চা থেমে গেছে, কয় বাবা আরো জানো। ছোট্ট মানুষের মেজাজ গরম, হ্যাঁ খালি কয় আরো জানো আরো জানো। শুনবা নাকি? টাইট মতো বসে যাও, একটু পানি খাই, সকালে নাস্তা খাই নাই, নাস্তা খেয়ে বসো, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোমারে শোনাবো, একটা লোকমা দিতে পারবা না। আল্লাহু আকবার। ভারতের লোকটা ধরে ফেলেছে, ভাই কোরআন নয় আপনি কিনে কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করবেন, এরে তো ফেলে দেওয়া যাবে না। যাবে? এক কোথায় ফেলবেন? এর সিনাটা হলো লাউহে মাহফুজ। এই জন্য হিন্দু মানুষ নকুল কুমার কত সুন্দর করে গান লেখে, কোরআনের কপি দেখে ওই ঘটনা ঘটে, শোনার পরে সে কোরআনের বিষয়ের উপরে একটা গান লিখলো। শুনবেন? শুনবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, কোরআন কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ। বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বাঁচাবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায়, ভাই
পাকিস্তানে জিয়া মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে না। বিমান দুর্ঘটনায় জিয়া মরেছে পাকিস্তানে, সবাই দেখছে, সব দেহ আঙ্গারা হয়ে গেছে, সাথে তার ছোট্ট কোরআনের কপি ছিল, সব ঠিক আছে, একটুকু নষ্ট হয় না। এই নকুল কুমার বলল, পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, বলি আমিন। কত সুন্দর, কিন্তু বেটা অমুসলিম কত সুন্দর কথাগুলো লিখেছে, কথাগুলো আমাদের রেখাপাত করে কি করে না? করে কি করে না? কবি নজরুলের কবিতা শুনলে মুসলমান জাগে কি জাগে না? গজল যতই শুনি ততই ভালো লাগে, ঠিক না বেঠিক? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদিন কবি নজরুলকে বলতেছে, কবি নজরুল তুমি করেছো দুটা ভুল, রাখো নাই দাড়ি রেখেছো চুল। ছেলেরা যা কবি নজরুলকে বলছে, স্যার আপনার 12টা বাজাইছে। কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি নাকি রাখছেন চুল, রাখেন নাই দাড়ি, জীবনে করেছেন নাকি ভুল? কবি নজরুল হো হো করে হেসে বলছে, তোমরা পত্রিকা ছাপা, প্রশ্নের উত্তর দাও। উনি লিখে দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়িতে কি তোর এত আশা? জান্নাত পাইতে গেলে ঈমান লাগে। কি লাগবে? দাড়ি দেখলি আমার, কিন্তু তোর দাড়ি আছে, কিন্তু নামাজ পড়ি নাই, মাগার তোর ঈমান নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আরো চিল্লায় কোন? আজকে মসজিদ গেলে আমাদের অনেকে রাগ হয়, মুয়াজ্জিন যদি ঝাড়ু না দেয়, অনেক মুসল্লি মুয়াজ্জিনকে রাগ দেখায়, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব টাইলস গুলো অপরিষ্কার কেন, ঝাড়ু দেন না কেন? আর দেখেন কবি নজরুল কি সুন্দর করে লিখে গেল, মসজিদের ওই ঝাড়ু বরদার হোক আমার এই হাত, আল্লাহ হোক আমার এই হাত, যেন কানে শুনি সদা তোমারই কালাম, হে খোদা চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। কি সভাপতি আছে নাকি? হ্যাঁ, কেউ যাবেন না? একসাথে যাবো আমরা, চলে আসবেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব? চলবে? চলবে? আপনি প্রধান অতিথি না ভাই? প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন। ধন্যবাদ, ভালো লোককে পেয়েছেন, সুন্দর ভাবে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। চলবে? কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক না, সারা রাতের ওয়াজ এক পাল্লায়, ফজরের নামাজের সুন্নত যদি দেন এক পাল্লায়, তাও হবে না। নামাজ টাইম মতন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? বাস্তবমুখী কথা চলে যান। অনেক কিস্সা কাহিনী শুনেছেন, অনেক কিছু শুনেছেন,
জীবনের পরিবর্তন করতে হবে, আমাদেরকে আগে দিনগুলোকে স্মরণ করা দরকার। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার কান লাগান, এই কোরআন আমার আল্লাহর জমিন, আমার আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি আদালত চলে, সংসদ চলে, কোন মানুষ কোনদিন পথের ধারে কাঁদবে না, অশান্তিতে ভুগবে না। বিশ্ব নবীর মুজিজা হলো আল্লাহর কোরআন। আমার নবী কোরআন রেখে গেছেন। বিশ্ব নবী 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন। আরবের লোকেরা, আরবের দার্শনিকরা সবাই নবীকে আল আমিন বলল, সবাই তাকে বিশ্বাসী বলল, সবাই তাকে ভালো। এ বাবা তাড়াতাড়ি চলে আসো, আমি কিন্তু অন্যরকম। আমার মাহফিলে উঠাউঠি করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আসছি, শেষ করে যাবো ইনশাআল্লাহ। এত ঘন ঘন মুতে গে গানের প্যান্ডেলে। এই যে গত পরশু দিনে, আপনারা তো জানেন 16 ডিসেম্বর গেল, আমি ওয়াজ করি, বাড়িতে গেছি, সারাদিন বাজাইতেছে কি সুন্দর, সালাম সালাম হাজার সালাম। গজলটা ভালো কিনা? ভালো না? শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম। গজলটা খুব ভালো, কিন্তু এর সাথে ঢোল, তবলা, বাঞ্জুল সব দিয়ে নষ্ট করছে। ঠিক না বেটা? কথা বলে। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আসার পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি মোদের গে যাই গান। শহীদ ভাইয়ের স্মরণে, শহীদ আবু সাইদের স্মরণে, শহীদ মুগ্ধের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়, তাদের বিজয় মরণে সালাম সালাম। রাত 1টার পরে কি শুনলে করলো, লাপ্পা 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 লারে লাপ্পা লা। আস্তাগফিরুল্লাহ বল। বিছনা পর্যন্ত কাঁপতেছে। আমি বললাম না, স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, আমাদের মুক্তিযোদ্ধারা 9 মাস ধরে যুদ্ধ করলো, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা বেঁচে আছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? ওই দিন ভালো বিনোদন হবে, গজল হবে, হামনাদ হবে, খেলাধুলা হবে, যা করা করো, কিন্তু বাবা রাত 12টার পরে এই মুসলমানের বাচ্চারা শুরু করলো লাপ্পা 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 নারে লাপ্পা। আমি ঘুমাইতে পারিনি। আমি চিন্তা করলাম, রাহা এটা কি রে, এরা কুললো, আমার বুঝে আসে না। এরকম আছে না নাই? এইলাই নাকি বলে সোনার ছেলে, নতুন প্রজন্ম আছে না? এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের সন্তান। হ্যাঁ, তার মানে কি, মেন হাতিয়ারটা আমরা রেখে দিয়েছি। মা কান লাগাও। আজকে মোবাইল, বাচ্চা যদি কান্না করে, বাবা টু টু মোবাইল চালাও, বাবা গেম দেখো, বাবা আমি একটু রান্না করতেছি। ছেলে মোবাইল দিয়া, মা আধা ঘন্টা নাই, ও সারাদিন মোবাইল টিপতেছে। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলের জ্বালায়, ডিসেন্টিনা আর টিভির জ্বালায়। চোখ শেষ। 1 ঘন্টা ধরে টিপতেছে, 1 ঘন্টা। মা তো ওই মোবাইল দিলে বাচ্চা কান্না বন্ধ আছে না? আর যদি কেউ যায়, কয় তোমার কাকু যায়, কয় টা 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 টাটার মুখ ছাটা। কেন বাচ্চাকে ভালো কিছু শিখাইতে পারো না? সালাম শিখাইতে পারো না? বলবে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এগুলা কি টাটা বাই বাই? এটা মুশরিকদের একটা কর্মকাণ্ড। কথা বলেন ঠিক না? খবরদার বাচ্চাকে তারা শিখাবেন না, বাচ্চাকে সালাম শিখান। আপনার বাচ্চাকে সালাম দিবেন, আপনাকে সালাম দিবে। আর আমার 2 বছরের বাচ্চাটা, আমার 2 বছর 2 মাস আমার ছেলের বয়স। ওয়াজ করে বাড়িতে গেছি, ফজরের নামাজের পরে ঘুমাইছি। কিছুক্ষণ পরে এই ছেলে আসি আমাকে বলছে, আব্বু আব্বু। কি বাবা? আব্বু আমি মুরব্বি দেখবো।
কি দেখবে? আমি বলছি মুরব্বী কি? আমার বাড়ি বলছে মুরব্বী চিনেন না? ওই যে আপনাদের কুমিল্লার এক বক্তা মুরব্বী, উনি স্টেজে এক মুরব্বী উঠছিলেন, বলছে এ মুরব্বী, মানে বসে যান। এইটা নিয়ে ফেসবুক গরম, টোল হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী মুরব্বী অনুযায়ী গান শুরু হয়েছে। তার মানে ওই আমার বাচ্চারা আশেপাশে ছেলেদের সাথে মিশছে, ওরা বাবা মা মোবাইল হাতে দেয়, ওই মোবাইলে দেখছে মুরব্বী, ও আসছে এখন আমার কাছে মোবাইল নিবে, ও মুরব্বী দেখবে। চিন্তা করলাম যে আল্লাহ, দেখেন বাচ্চা কাচ্চা কি শিখাবে? আছে না নাই? জোরে বলে আছে না নাই? যত মডার্ন হচ্ছে, মেয়েরা লেখাপড়া করতে এখন তো স্বামীর নাম ধরিও কিছু স্ত্রী ডাকায়। আপনাদের পঞ্চগড়ে ডাকায় না? স্বামীর নাম ধরে ডাকায় না? বাবলু, স্ত্রীটা বলে ডাকায় শেফালি, কয় বাবলু, ওই কয় শেফালি। বা ঢাকার চলে গেছে, বাম্মাকে না খয়া ঢাকার যা বাসা ভাড়া করে নিয়ে ওইখানে চাকরি করে। একটা বাচ্চা আল্লাহ দিছে, 2 বছরের বাচ্চা, কথা বলা কিছু শিখছে, কিন্তু দাদা দাদি যায় নাই, কেউ কোনো ভাষা শিখায় নেই। ও ডিউটি থেকে এসে বলছে শেফালি, এ অক ডাকায় বাবলু। ছোট বাচ্চার বাম্মা কই ডাকা নেই, এখন শেফালি আর বাবলু কয়। বুঝছে? বাপের মাথা ঘুরে 3 মাস পর ঈদের ছুটি পাবো, গ্রামে যেতে হবে। এই বাচ্চা যদি বাম্মা বলে না ডাকে, তাহলে মান সম্মান চলে যাবে। কি বুদ্ধি করা যায়? মহিলাদের কিছু কূটনীতিক ব্রেন আছে। সারাদিন আপনাকে গাল দিল, আপনার মনটা খুব খারাপ, ফকিরক ভিক দিলেন, দিয়া করলেন আর সাথে আর আমার সংসার হবে না। বিকালে দেখবেন আপনার মনটাকে, শোনা তুমি ভিডিও মনে রাখছো, 5 মিনিটের মধ্যে আপনার মনটা ফ্রেশ করে দেয়। ঠিক না? ঠিক। এই হলো নারী। প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। কান খাড়া করে শুনে যান। স্ত্রী বলছে চুপ করো, ছোট বাচ্চা যেটাই শিখাবো ওটাই শিখবে। যেহেতু 3 মাস টাইম আছে, ডিউটি থেকে এসে তুমি আমারে বলবা আম্মু, আমি তোরে বলবো আব্বু। ইসলাম না মানলে এরকমই হবে হবে হবে। যে পরিবার ইসলাম নাই, ওই পরিবারের দশা এরকমই হবে। বাচ্চা মানুষ করতে জানে না তো, মাদ্রাসায় পড়াইলে এরা ফকিরের শিক্ষা। কোরআন শরীফ ফকির, হে মুলবি মুন্সি এরা কি জানে রে, কি করি খাবি? এ বেটা কাল লাগা, মুলবির বিদ্যার মহত্ব জানা নাই। মুলবি যে বিদ্যা শিখছে, এ বিদ্যা বেশি অচল হতে পারে, সচল হলে তোদের চৌকিদারি চাকরিও জুটতো না। এরা যদি জাগা মতো যাইতো, আজকে হক্কানি ওলামায়ে কেরাম এরা ডিসি চেয়ার, এসপি চেয়ার পাইতো। বলেন না কেন? হুজুরকে গালি দেয়, বলেন ব্রিজ উদ্বোধন করলে হুজুর লাগে কি লাগে না? বাচ্চার কানে আজান দিলে হুজুর, জানাজা পড়াইতে হুজুর, কাপড় কাটতে হুজুর, নতুন ঘর নির্মাণ করতে দোয়া করা লাগে হুজুর, সব জায়গায় হুজুর। আছে না নাই? বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিসি, এসপি, মন্ত্রীর ব্যবসা সুদায় কোরআনের হাফেজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ডিসি স্যার, এসপি স্যার, প্রায় মাহফিল একটা কথা বলি, আমি আজকেও বলে দিয়ে যাই। কুড়িগ্রামে মাহফিল পেয়েছি আমি একটা, কুড়িগ্রাম জেলা, এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। খানা খুব সুন্দর করে খাওয়াচ্ছে, খাচ্ছি। খাওয়ার পর দেখতেছি স্যারের চোখ দিয়ে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। বললাম স্যার আপনার মনে কোনো অশান্তি নাকি, কাঁদতেছেন কেন? তাই হুজুর খানা শেষ করেন, আপনাকে দেখে একটা কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খানা শেষ হয়ে গেল, খাস কামরায় মধ্যে বসে গেলাম, উনিও বসলো। একটা বাচ্চা চলে আসলো, মাথায় টুপি, সাদা জুব্বা গায়, আমার সামনে চলে আসলো, সালাম দিয়ে রুমে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম স্যার এটা কে? কয় হুজুর আমার ছেলে, দোয়া করেন আগামী মাসে কোরআনের হাফেজ হবে। আরো জোরে। আমি বললাম স্যার আপনি এত টাকার মালিক, আপনি জজ, আপনার রায়ে মানুষ
মানুষের ফাঁসি হয়, আপনার রায় মানুষ জেলে যায়। কত বিচার করেছেন? বলে জি হুজুর, কত মানুষকে রায় দিয়েছি, কত মানুষের কে আমি জেলে ঢুকছি, জেল থেকে বাইরে করেছি, সব কিছু শিখে গেলাম। আমার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হুজুর, ওই দিন জানাজা মাঠে এত মানুষের সমাগম, সবাই জানাজা উপস্থিত হয়ে গেছে। হুজুর বলে দিল, মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা করে দিল, এই মাইয়াতের যদি কোনো আপন লোক থাকো জানাজার ইমামতি করো। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর ওই দিন আমি ফেল করে চায়া দেখলাম, আহা, যে বাবা কষ্ট করে জমি দিয়ে হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে কষ্ট করে বাড়ি ঘর তৈরি করে দিল আমার বাবা, আজকে এত দূর পর্যন্ত আমার বাবার কারণে আসলাম, শেষ বিদায় আমার বাবা হচ্ছে রে, যারা যারা ইমামতি পড়ার মতো যোগ্যতা আমার নাই। ওই দিনে আমি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদেছিলাম যে আল্লাহ, আমার ছেলে যেহেতু দিয়েছো, আজকেই আমি মাদ্রাসায় ভর্তি করব। হুজুর, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইছি, বাংলা, আরবি, ইংরেজি, অঙ্ক সব লাইনে আমার ছেলে লেখাপড়া করেছে। হুজুর, আগামী মাসে ছেলে পাগড়ি পাবে। তখনই আমি একটা গজলের কলি তার রুমের ভিতরে শোনাইলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ কর, ঈমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হুজুর, আমার ছেলেকে আমি হাফেজ আলেম বানাচ্ছি। হুজুর, কোনো টেনশন নাই, যা কামাই করেছি যা আছে আমার ছেলে বসে খাবে। কিন্তু মরণের পরে যদি জানাজার ইমামতি করে, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহ জমিনে নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকের এই যে সালাফিয়া, ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা, আমি রুমের ভিতর থেকে শুনেছি এখানকার বাচ্চারা আরবি দিয়ে কথা বলতে পারে, ইংলিশ দিয়ে কথা বলতে পারে, হাতের লেখা টাইপ করা আছে। মহতামিম সাহেব আপনাদের পরিচালক সুন্দরভাবে বুঝাই দিলেন। বন্ধুরা আমার, এখানে মদিনাওয়ালার ইউনিভার্সিটির শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার শিক্ষা এই মাদ্রাসায় হয়। এই মাদ্রাসা আমার ভাইরা চলছে কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান কি চান না? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক চান? কারা কারা চান? 2 হাত আল্লাহকে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাইতে গেলে কিছু দিতে হয়, কথা বলেন না? খুব চাই নবী, খুব ভালোবাসি। আল্লাহ নবীকে কয় খুব ভালোবাসি। সবাই কি কই? নবী আই লাভ ইউ, খুব ভালোবাসি। এক রাইতে নবীকে একটা জিলাপি, গরম গরম জিলাপি কিনিয়া এক রাইতে একটা কষা পড়িয়া আই লাভ ইউ, নবী খুব ভালোবাসি। কিন্তু সারা বছর নবীর কোনো খবর নাই। এই ভালোবাসার দাম। একটা লোক উঠবেন না, যে লোকটা উঠবে এক টানি বসাবেন। যদি কয় যে পেশাব করবো, কয় পরে কর। ঠিক না? ঠিক। অনেক সময় কিছু কষ্ট স্বীকার করতে হয়। তাহলে এই মাদ্রাসা চলবে। আপনি কি জানেন এটা কি দিয়া চলে? সরকারি দিয়া। সরকার টাকা দেয়? টাকা পান? মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার ঝোলা দিয়া। গান বাজনা চলে, শিল্পকলা চলে সরকারি তহবিল দিয়া। কথা কন না কেন? আরো জোরে। সরকারি তহবিল দিয়া গান বাজনা চলেন, মসজিদ মাদ্রাসা চলে আপনাদের টাকা,
আপনাদের সহযোগিতা, আপনার চাও আপনার অর্জিত সম্পদের টাকা মাদ্রাসায় দেন, এই দিয়ে প্রতিষ্ঠান চলে। কথা বলেন না কেন? তাইলে মুসলমান আজকে যদি কোরআনের আইন থাকতো, মসজিদের বেতন ইমামের বেতন হইতো সরকারি টাকা দিয়া। আজকে হুজুরা না বেশি বেতন পায়, অনেকের কলজা সিঁড়ি যায়, হুজুররা এত টাকা পাবে কারো? আরে হুজুররা বড় লোক হইলে কি সিনেমা হল বানাবে? কর না কেন? আপনাদের দোয়ার বদলতে আমাকে যে টাকাটা দেন আপনারা, আমি একটা গাড়িও কিনতে পারিনি, ভাড়া গাড়িতে চড়ি বেড়াই মিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া 2.5 মাসের ভিতরে একতলা কমপ্লিট করছি আপনাদের টাকা দিয়ে। মাদ্রাসা করছি, নিজের বাড়ি গাড়ি করতে চাই না। আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ দিবে আমারে, আগে আল্লাহর জন্য খরচ করি। ঠিক প্রতিষ্ঠান আমার হাতে 2টা চলতেছে, একটা করছি আর একটা 40 হাত আর 28 ফিট আমার ভাইরা দিয়ে দিছি। একতলা কমপ্লিট, 3 তলা ছাদের, নীলফামারী গেলে দেখে আসবেন, শুধু আপনাদের সহযোগিতায়। মুসলমান নীলফামারী মেন রোডে আপনি দেখতে পারবেন আমার প্রতিষ্ঠান। এই জন্য আলেমরা বড় লোক হলে সিনেমা হল বানাবে না, হুজুরদেরকে বেশি বেশি হাদিয়া দিবেন, টাকা দিবেন, তাহলে বেশি বেশি মাদ্রাসার ওরা সার্ভিস দিবে। হুজুরের টাকা নাই, এই জন্য হুজুরের পাশে লোক ঘুরে না। ঠিক না? ঠিক। বেতন বাড়ায় কমিটির লোক থাকে নয়, মসজিদের না 7 খান ঢালাই দিয়ে তোমার বেতন বাড়াবো, মানে হুজুরের পেট্রোল লাথি দিয়ে 7 বাড়াই দিয়ে। সেদিন এক লোক আমার কাছে ফতুয়া চাইতে, কি ফতুয়া? বলছে আমার ওটা মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তায় বেঁচে খাইছি, ওর পিছনে নামাজ পড়া যায়। মুয়াজ্জিন সাহেব মসজিদের সিমেন্টের বস্তায় বেঁচে খাইছে, ওর পিছনে নামাজ পড়া যাবে? আমি বললাম যে পিছনে না পড়েন, সামনে যা পড়েন। ঠিক না? ঠিক। তো আমি বললাম বেতন কত দেন? হুজুর গরিব সমাজ, টাকা তো নাই বেশি, বেশি নাই 2700 টাকা দিই। কত? 2700 টাকায় এই বুড়া গুটগুট করে কাঁপে, এই ঠান্ডা কাউ উঠে না, এই শীত বেচারা গুটগুট করে কাঁদতে কাঁদতে যে আজান দেয়, একটা দাঁতও নাই, হাইয়ালা সালাই এই করতে চায়। তার মানে কি, মানে আজানটা ভালো মতো দিতে পারে না। আমি বললাম রে 2700 টাকা বেতন দিয়া তুই সিমেন্টের বস্তা খুদার ফতুয়া খুঁজি বেড়াছিস, ওই যে পেটের ভকে মসজিদের ইট খোলে বেঁচে খায়, এইটাই তোর কপাল। কথা বলেন না কেন? আর ভাই লোকটা একটু বেতন বাড়েনি, লোকটা ভালো চলে, কিন্তু না, কলিজা খুব ছোট। আব্দুর রহমান আর-সুদাইস কাবা শরীফের ইমাম, ওনাকে লোকজন জিজ্ঞেস করছে হুজুর 27 রাইতে কত টাকা পাইলেন? মিডিয়ার লোকেরা বলছে আপনারা দোয়া করেন, বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা পাইছি। আর আল্লাহু আকবার আসতে কোন কাল বাড়ি যে এখন কত টাকা? ওনাকে বলছে এই টাকা করেন কি? বলছে আল্লাহর ব্যাংকে জমা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ব্যাংক কোথায়? কয় ইথিওপিয়া যায়, যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গরিব আছে, সব দান করে দিই। এটা হলো মুমিনদের চরিত্র। কথা বলেন ঠিক না? এই জন্য মমতাজ পাগলি 3টা-4টা গান গেয়ে 5-6 লাখ টাকা তুলি দেয়, ওইটাই ফতুয়া খুঁজি না। আর হুজুরের টাকা পাইলে ওরে বাপ কলজা জ্বলে। আলেম ওলামাদের সাথে মুসাফা করলেই বিশ্বনবী বলে সে যেন আমার সাথে করলো। সুবহানাল্লাহ বলেন। নবীর ওয়ারি যারা, এদেরকে ভালো রাখবেন, আপনি কবরে ভালো থাকবেন। আমি ওয়াজ করে চলে যাব, আমার খুঁজি পাবেন না। আজকে ভাইরাল বক্তা খুঁজি বেড়ায়, যার কত ভিজিট 50,000 টাকা গনে নিয়া স্টেজের স্তরে, ওর ওইখানে পাবলিক ভিড় করে বেশি। বক্তা নিজে হেদায়েত নাই, আর ওই মাইক ফাটে দিয়ে চলে যাচ্ছে, ওই সব জনগণ কাছে বাপ কি পাইন রে, ফাটে দিয়ে চলে গেলে টাকা ধরিয়ে আরামে নিন পারে। ভাইরালও যা জনগণ পড়ে গেছে, কিন্তু টাকা ওইখানে খরচ করে। মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমি এক হাফিজি মাদ্রাসায় ওয়াজ করতে সেদিন গেছি, দুঃখের কথা বলি, হাফেজ সাহেব খুব সুন্দর চেহারা, আসলে ভাত খাওয়াচ্ছে। আমি বললাম হুজুর কেমন আছে? আলহামদুলিল্লাহ। বেতন কত? কয় হুজুর 6,000। কয়েকদিন বেতন ঠিক ঠিক পান? কয় না হুজুর 5 মাস থাকি বাকি। কয় মাস?
আমি বললাম 5 মাস বাকি, কেমনি চলেন? কয় হুজুর বিয়ে করিনি তো, টাকা দেওয়া লাগে না, আমার আব্বা একটু নিয়া করে, হুজুর চলি। আমাকে বলছে মাহফিল করে কালেকশন করো, বেশি টাকা হইলে তোমাকে এখন 6 মাসের বেতন একবারে দিয়ে দেবো। এই জন্য হুজুর বাকি দিছি। আমি স্টেজে উঠি আগে ওইটাই ওয়াজ করছি, ভাইরা 50,000 টাকা দিয়া দাওয়াত দিয়ে এক রাইতে ধরি পালায়। আর যে লোকটা 24 ঘন্টা সার্ভিসিং দেয়, মাদ্রাসার মহাতামি, মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার হুজুর, প্রতিদিন আপনাদের জন্য দোয়া করে, লোকটার খোঁজ খবর নেয়। আপনার কোনো বিপদ হইলে আগে ওই মসজিদের ইমাম, মাদ্রাসার মহাতামি, মাদ্রাসার হুজুর আগে দৌড়াইবে। পরিচালক আগজ যাবে, লোকটার জন্য কয় লোকটা অসুস্থ, একটু দোয়া করি, ঠিক না বেটি? আর আমার খুঁজি পাইবেন না, ডাকাইছেন আসছি চলে যাব। এলাকার লোকদেরকে সম্মান করা শিখেন, ঠিক না বেটি? ও আপনার জানাজায় শরীক হবে, ও আপনার কাফনের কাপড় কাটবে, গোসল করাবে, ওকে খুশি রাখেন আগে। বাইরে পড়ে, কিন্তু বাইরের লোকদেরকে যদি এলাকার হুজুর যদি ওয়াজ করে মাইকত, আমারে হুজুর, মানে এঙ্কু উড়ি দে, বলে আমারে হুজুর, মানে ও কথা বলতেছে, এটা কোনো গাল লাগে না। খবরদার, এলাকার ইমাম, মুয়াজ্জিন, ওলামা একরামকে যখন মূল্যায়ন যদি না করেন, জিন্দেগিতে আপনারা উপকৃত হবেন না। এই মাদ্রাসা চলতেছে, খুব আনন্দ পাইলাম, বাচ্চাদের ব্যবহারে আমি মুগ্ধ, অনেক কিছু শিখলাম, দেখলাম যে বাচ্চারা কত সুন্দর করে আপনাদের সামনে শিক্ষা দিল। এই মাদ্রাসাকে জিন্দা করতে গেলে আপনাদের পকেটের টাকা কিছু খরচ করা দরকার। আজকে দেখব কোরআন হলো 30 পারা, জোরে বলেন কয় পারা? 30 পারা। আরো জোরে। আমি 30টা লোক দেখতে চাই, 1000 টাকা করে 30টা লোক আমার সামনে এনে যে হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় আমি দান করব। কোন দানবীর ব্যক্তি এখানে হতে পারেন? আমি কলিজা দিয়ে দোয়া করব আপনার জন্য। কত টাকার ওয়ালা মালিক চলে গেছে, বাবা মার ঘরে থেকেছেন, বাবা মা জমি চাষাবাদ করে খাচ্ছেন, বাবা মার টাকা দিয়ে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে গেছেন। কত টাকা আপনি নষ্ট করেছেন। আজকের আমি শুরু করতে চাই, কোন আল্লাহর বান্দা এখানে আছেন আমার ভাইয়েরা? 1000 টাকা সর্বপ্রথম একটা লোক এসে আমাকে বলতে পারেন যে হুজুর আমি সর্বপ্রথম 1000 টাকা দিয়ে শরীক হব। আমি সভাপতি সাহেবকে প্রধান দিতে এত কম নিব না তো, না আরো মোটা, হ্যাঁ এটা মোটা দিতে হবে, তো হবে না। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক বন্ধু 1000 আর এক ভাই আল্লাহ 1000 টাকা 2000, কি নাম? আবরার ফাইয়াস। আল্লাহ ছোট্ট মানুষ, আল্লাহ ভালো ছেলে, আল্লাহ তার বাবার টাকা নিয়ে এসেছে, আল্লাহ 1000, জোরে জোরে মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুন। আমার প্রধান অতিথি, মোটা অঙ্কের একটা টাকা লাগবে, ঠিক না বেঠিক? যেহেতু প্রধান অতিথি মানে কি রে, বিশাল ব্যাপার না? হ্যাঁ, উদ্বোধন করছে এবং শুরু 1000 দিচ্ছে। 1000 হবে? কত নেওয়া যায় বলেন, আপনারা বলেন কতলা? 20,000? এই যে 10, এই তোমরা ভুল করেছেন কি? হ্যাঁ প্রধান অতিথি সাহেব, আপনি ওই 8-9,000 দিয়ে দিন। আলহামদুলিল্লাহ বলি। প্রধান অতিথি 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। মনের আশা পূরণ হোক, বিপদ আপদ বালা মুসিবত দূর হোক। আল্লাহ তুমি দয়া করে রেখো, তার মান জান্নাতে দিও আল্লাহ, উচ্চস্থান। সবাই বলে আমিন। কি নাম? হ্যাঁ, বাবার নাম কি? নুহিন। তোমার নাম কি? তোমার নাম নুহিন, তোমার বাবার নাম মিজান। মিজান ভাইয়ের ছেলে তুহিন, নুহিন। আল্লাহ 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেন কবুল করো, মনের আশা পুরো করে দাও, সোনার মানুষ বানাও, ইহকাল পরকাল শান্তি দিও আল্লাহ। আল্লাহ হায়াত বাড়া দাও রব্বুল আলামিন, কবুল আর মঞ্জুর করে নাও, বলে আমিন। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর।
ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠায়। আমার ভাইরা 30টা লোক চেয়েছি, 1,000 টাকা বড় টাকা না। কত লোকের টাকা হাসপাতাল খায়, কত লোকের টাকা আমার ভাইরা রাস্তায় খায়। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কি নাম যুবক ভাই? জুবাইর ভাই। আল্লাহ হ্যাঁ হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। কি জুবাইর না? জুবাইর ভাই আল্লাহ আমার যুবক ভাই অনেক খেদমত করেছে, আল্লাহ দান করলো 1000 টাকা। জোরে কর মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, পিতামাতার কলজা ঠান্ডা করো, লিল্লাহে তাকবীর। কি নাম? আলফাজ। আল্লাহ আমার এক মুরব্বি রব্বুল আলামিন 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তুমি তো আমার রেখো তার মান জান্নাতে দিও, আল্লাহ উচ্চ স্থান। আল্লাহ নৈরাশ করিও না, আল্লাহ মনের আশা পুরা করো, ইহকাল পরকাল শান্তি দিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কবরে গেলে বুঝিতে পারবি মন, কবরে গেলে বুঝিতে পারবি মন, কবরের কত জ্বালাতন। এই দুনিয়া থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আর কে দিতে পারে না 1000? নাই? নগদ অনেকের টাকা আনে নাই বলে হাত তুলতেছে না। কালকে দিবেন, পরশু দিন দিবেন। হুজুর খাতাটা দিয়ে নামটা লেখেন। কোন ভাই আছেন আজকে আনেন নাই, কাল পরশুর মধ্যে টাকাটা পাঠাই দিবেন, লিল্লাহে তাকবীর। এই যে মুরব্বি চাচা, কি নাম? এই যে কলম আছে, খাতা আছে, লেখেন কি নাম? হ্যাঁ, আলী হোসেন চাচা, 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আলী হোসেন চাচার দান কবুল করে না, হায়াত বাড়ায় দাও, পিতামাতার কলজা ঠান্ডা করো, ইহকাল পরকাল শান্তি দিও। আলী হোসেন, আলী হোসেন আল্লাহ কবুল করো, মঞ্জুর দিয়ে দেয়। 1 2 3 4 5 6 7 চাচা শুধু 8 মাত্র হয়ে গেছে। 8 9 নম্বর কোন আল্লাহর বান্দা 1,000